আমি সবার শুরুতে মহিলক চৌধুরীকে আপনারা চেনেন একভাবে, আমি মহিলক চৌধুরীকে চিনেছি আরেকভাবে। ফাঁসি চাই, স্বৈরাচারের ফাঁসি চাই। আমি শুধু একটি কথা বলতে চাই, এই বিজয় সেই বিজয় নয়, এই বিজয় লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়। সেলিম ভাই, আমরা জানতে চাইবো যে দীর্ঘদিন আপনি ছাত্র রাজনীতি করেছেন, জাতীয় রাজনীতি করেছেন কুমিল্লাতে বসে, এবং আপনাকে দেখে অনেকে নতুন প্রজন্মের ছেলেরা এগিয়ে আসছে জাতীয় ছাত্র দলে, এবং অনেক সংগঠনও আছে। সেই প্রেক্ষাপটে আপনি আগামীতে কিভাবে তরুণ সমাজকে প্যাট্রোনাইজ করতে চাচ্ছেন? তরুণ সমাজকে তো প্যাট্রোনাইজ করে আজকে রাজনীতির অবস্থান। আপনি জানেন ওয়াসিম, আবুরা আজকে যারা নেতৃত্বে আছে, আমি তাদের জন্য সাধুবাদ জানাই। আপনার ত্রিপুরা, ওরা যারা আজকে যুবদল করেছে, ছাত্রদল করেছে, বিএনপি করেছে, ভিক্টোরিয়া কলেজের ইতিহাসে আমার একটি কথা মনে আছে, যেদিন আমরা ভিক্টোরিয়া কলেজে প্রথম আমরা ধিলন আমিরদের প্যানেল নিয়ে যখন আমরা পরাজয় বরণ করি, কিন্তু হোমস কলেজে আমরা পূর্ণ প্যানেল পেয়েছিলাম, কুমিল্লা কলেজে পূর্ণ প্যানেল পেয়েছিলাম। যখন আমরা ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছিলাম ঢাকাতে আমাদের টিমগুলো নিয়ে, উনি আক্ষেপ করে বলেছিলেন, সেলিম ভিক্টোরিয়া কলেজে একটাবার যেতে পারলাম না। এই যে একটা মনে আঘাত লেগেছিল, তখন কিন্তু আমরা প্ল্যান করতেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে কীভাবে ভিক্টোরিয়া কলেজে যাই। তখন আমরা একটা হিসাব করে দেখেছিলাম যে শিবিরের ভোট এবং বিএনপির ভোট যদি আমরা একসাথে করি ভিক্টোরিয়া কলেজ অন্তত, তাহলে আওয়ামী লীগের চেয়ে প্রায় 700 থেকে 800 ভোট আমরা লিড করতে পারতাম বিগত নির্বাচনের হিসাব। সেই জিনিসটা মাথায় রেখে সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু আমরা রাজনীতির নতুন উত্থান, যেটা বলতে পারেন আপনার জামাতের আজকের যে রাজনীতি, আপনার ভিক্টোরিয়া কলেজের নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে প্রথম আপনারা জানেন যে চাকসুর ভিপি ছিল জসিম শিবিরে। আমি চাকসুতে 80 সালে যে ডিএ সিলেকশন করছিলাম, সেই হিসাবে জসিম কুমিল্লার ছেলে হিসাবে জসিম ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। ওনাদেরকে সাথে নিয়ে কুমিল্লার স্থানীয় ছাত্র শিবিরের নেতৃবৃন্দ মোশারফ ছিল, অন্যরা যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা সর্বপ্রথম কিন্তু শিবিরের সাথে ঐক্য করে ভিক্টোরিয়া কলেজে ওয়াসিম ভিপি সানাউল্লাহ জিয়ার একটা ঐক্যবদ্ধ প্যানেল করেছি। এই প্যানেলে আবুও ছিল, দোলনরা ছিল, অন্যরা ছিল। আজকে এই যে রাজনৈতিক কনসেপ্টের যে চেঞ্জিং, এই চেঞ্জিংটা কিন্তু আমরা কুমিল্লায় প্রথম আমরা কিন্তু বাংলাদেশকে শিখিয়েছিলাম। আরেকটি বিষয় আপনাকে জানতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, যেটা আইনজীবী ফোরামও কিন্তু আমার চিন্তা চেতনার বহিঃপ্রকাশ। বাংলাদেশে প্রথম আমরা কুমিল্লায়, আজকে ছাত্র সাহেব মারা গেছে, আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করি, তাইফুর সাদ্দাত সাহেবদের নিয়ে আমি সর্বপ্রথম রাবে আপাসও আমরা মিলে কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা নামে একটা অর্গানাইজেশন আমরা দাঁড় করাই অ্যাডভোকেটদের নিয়ে, যারা বিগত সময়ে আমাদের আইনজীবী ফোরামের কি ভূমিকা ছিল, খালেদা জিয়ার মুক্তি থেকে শুরু করে সব বিষয়ে আমাদের যে বিজ্ঞ আইনজীবীদের যে ভূমিকাটা, সেটা রাজনৈতিক প্ল্যাটফর্মটা কিন্তু আমরা শুরু করেছিলাম। পরবর্তী পর্যায়ে দেশনেত্রী আমাদের এই কথাটাকে গ্রহণ করে উনি কিন্তু জাতীয় পর্যায়ে একটা আইনজীবী ফোরামের সৃষ্টি করেছিলেন। আজকের আইনজীবী ফোরামের অবস্থা সারা বাংলাদেশে কোথায় আছে আপনারা সবাই জানেন। আমি কথাটা এই জন্য বলতে চাচ্ছি, কুমিল্লা কিন্তু বিএনপিকে অনেক রাজনীতি দিয়েছে, অনেক রাজনীতির ব্যাপারে কুমিল্লা বিএনপি কিন্তু প্রতীক্ষিত। আর আমরা যারা আছি কুমিল্লা, আপনি চিন্তা করে দেখেন 85 সাল থেকে আমরা কুমিল্লা বিভাগ চাই। আমরা যখন আন্দোলন করি, এটি কুচুক্তি মহলের কারণ হোক আর যে কোনো কারণ হোক, আমরা বিভাগ থেকে বঞ্চিত হই, কিন্তু বিভাগ হয়ে যায় রংপুর, বিভাগ হয়ে যায় মহিষী। আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে অনেক রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত করি। মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধে কুমিল্লার যে অবদান, এই আগরতলা বলেন, সুনামুরা বলেন, মেলাগড় ক্যাম্প বলেন, এই বেল্টে পূর্বাঞ্চলে যে মুক্তিযোদ্ধাদের অবস্থান, সেটার কিন্তু শ্রুতিকাগারও কুমিল্লা। কুমিল্লায় অনেক মুক্তিযুদ্ধের সৃষ্টি করেছে এবং মুক্তিযুদ্ধের জন্য কুমিল্লার বিশেষ একটা ভূমিকা আছে। আজকে শহীদ জিয়া রহমান সাহেব কিন্তু মুক্তিযুদ্ধের পরে সর্বপ্রথম কুমিল্লা কন্টেনমেন্টের ব্রিগেডিয়ার হিসেবে উনি কিন্তু এসেছিলেন। সেই থেকে কিন্তু আমরা শহীদ জিয়ার আদর্শের প্রতি অনুপ্রাণিত। ওনার যে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে ঘোষণা, আমি তো মনে করি যে উনি যে একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার সাপেক্ষে উনি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার অনুপ্রেরণা হয়তো আমরা এখনো জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছি একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমি একটু সামান্য পিছনে যেতে চাই, সেটা হচ্ছে 24-এর যে গণ আন্দোলন, গণবিস্ফোরণ, ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়া, এখানে কুমিল্লার কি ভূমিকা ছিল? কুমিল্লার তো আপনারা তো নিজে জানেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2001-এর শাসন আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম 66 সালে যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা বঞ্চিত হয়েছি, সেই বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কুমিল্লায় তৎকালীন সময়ে
কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আজকের আমাদের মাননীয় এমপি মনিরুল চৌধুরী সহ আমরা কুমিল্লার সকল এমপিদেরকে ইনক্লুডিং আকবর ভাই সহ সবাইকে একত্রিত করে কিন্তু আমরা 12 জন এমপিকে আমরা খালেদা জিয়ার কাছে পাঠাতে পেরেছিলাম এবং ওনারা ঐক্যবদ্ধ ডক্টর মোশাররফের নেতৃত্বে কিন্তু এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতে ভূমিকা রেখেছিল। আজকে সেই বিশ্ববিদ্যালয় এই 24-এর গণ আন্দোলনের কিন্তু একটা ব্যাপক ভূমিকা রেখেছে বাংলাদেশে। শুরুটা কিন্তু কুমিল্লা থেকে এই স্বৈরাচারকে হটানোর যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং কুমিল্লা বিক্রয় কলেজের নেতৃবৃন্দ কিন্তু সর্বপ্রথম শুরু করেছে। অবরোধ থেকে শুরু করে সবকিছুর ব্যাপারে কিন্তু কুমিল্লা একটা বিশেষ ভূমিকা ছিল এবং 24-এর গণ আন্দোলনে কিন্তু কুমিল্লার ভূমিকাকে কোনো অবস্থাতে খাটো করে দেখা যাবে না। তারপরে পরবর্তী পর্যায়ে ঢাকায় যে আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হলো তারপরে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি এবং জেলা পর্যায়ের যে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা সেটাকে আপনি কোনো অবস্থায় খাটো করে দেখতে পারবেন না। এই জন্য তো আজকে বাংলাদেশের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটার মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, 24-এর যে গণ অভ্যুত্থান, স্বৈরাচার হটানোর যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটাকে মানুষ কিন্তু চিরদিন স্মরণীয় করে রাখবে। আমি আজকে শ্রদ্ধা ভরে মহান মুক্তিযুদ্ধে তারা মুক্তিযুদ্ধের জন্য শাহাদাত বরণ করেছে এবং 24-এর এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সবার প্রতি আজকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনার। সেই কৃতজ্ঞতা আমরাও করতে পারি ইনশাল্লাহ। তবে যে শহরকে নিয়ে এত আলোচনা করলাম এতক্ষণ, সেই শহরটি কিন্তু এখন এবড়ো অবস্থা রয়েছে। কুমিল্লাকে কিভাবে আধুনিক নগর হিসাবে করা যেতে পারে এই বিষয়ে আপনি দেখেন, কুমিল্লা শহর কেন্দ্র শুধু বলবেন কেন, কুমিল্লা কিন্তু আমরা বারবার বঞ্চিত হয়েছি, বিশ্ববিদ্যালয়ে বঞ্চিত হয়েছি। শহীদ জিয়ার আমলে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছিল, এরশাদ এসে সেটা বন্ধ করে দিল। পরবর্তী পর্যায়ে আমি রাবেয়া চৌধুরী সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কনভিন্স করে এই সর্বপ্রথম কুমিল্লা কিন্তু এই যে কুমিল্লা যে সরকারি মেডিকেল কলেজটা দেখছেন এটার কিন্তু উদ্যোগটা কিন্তু আমরা খালেদা জিয়াকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে শহীদ জিয়া যে মেডিকেল কলেজ চালু ছিল এটা বন্ধ আছে, এটা আগে আমরা পুনঃচালু করানো প্রয়োজন। এবং উনি সাথে সাথে বাংলাদেশে যে নতুন 5টি মেডিকেল কলেজ হয়েছিল তার মধ্যে কুমিল্লাকে চালনার জন্য কিন্তু উনি কিন্তু নির্দেশনা দিয়েছিলেন। তো সেই থেকে আজকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ। পরবর্তী পর্যায়ে 2001 শাসন আমলে যে কুমিল্লার উন্নয়নের জন্য ডক্টর মোশাররফ সাহেব দায়িত্ব নেওয়ার পরে কুমিল্লা কিন্তু আমরা 2টি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন করেছি। আপনি জানেন যে আমি একজন ফাউন্ডার চেয়ারম্যান হিসেবে ইস্টার্ন মেডিকেল কলেজের আমি প্রতিষ্ঠাতা সভাপতি। সেই হিসাবে আজও ইস্টার্ন মেডিকেল কলেজ বাংলাদেশে কোথায় অবস্থান নিয়েছে আপনারা জানেন। আর পাশাপাশি আপনি আসেন কুমিল্লা সদর হাসপাতালকে 50 বেডের হাসপাতালকে কিন্তু 150 বেডের হাসপাতালে মোশাররফ সাহেবের আমলে উন্নয়ন ঘটানো হয়েছিল। এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ওনার যে ভূমিকা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা ওনার কাছেও কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করে তার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি। আজকে কুমিল্লার যানজট জলজট বিভাগ বাস্তবায়ন, কুমিল্লা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সরাসরি রেলপথ, মহাসড়কের উন্নয়ন সবকিছু নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত কাজ করতেছি। মনিরুল চৌধুরীর একটা প্ল্যাটফর্মে কাজ করেছে, আমি ইউনিভার্সিটি ক্লাবের সভাপতি হিসেবে বিভিন্ন আন্দোলন করেছি, সুশীল সমাজকে নিয়ে আমি করেছি। আপনার জানেন যে যানজট জলজট নিরসনের জন্য সচেতন রাজনৈতিক ফোরামের ব্যানারে, সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার ব্যানারে আমি বিভিন্ন সময় মানববন্ধন, মিছিল, মিটিং সহ বিভিন্ন স্মারকলিপি দিয়েছি। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য আমি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকার আসার পরে সর্বপ্রথম আমি কিন্তু কুমিল্লা বিভাগের জন্য উদ্যোগ নিয়েছি। তা আমরা বিশ্বাস করি সব কিছু ফাইল আপ করা আছে। এখন নব যে সরকার এসেছে, বিএনপির যে সরকার, আমাদের সরকার, আমরা বিশ্বাস করি অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে। তার পাশাপাশি যানজট জলজট সহ কুমিল্লার যে অপরিকল্পিত নগরায়ন সেইগুলা নিয়ে যে অবস্থান সৃষ্টি হচ্ছে সেটা একটা সুন্দর পরিকল্পনার মাফিক আমরা মনে হয় যে যদি পারি কুমিল্লাকে আমরা একটা সুন্দর নগর হিসেবে ইস্টাবলিশ করতে পারি। এবং আজকের আমাদের যে নবনির্বাচিত যে মাননীয় সংসদ সদস্য মনিরুল চৌধুরী, আপনি জানেন যে আমি 2001 সালে সর্বপ্রথম সদর দক্ষিণ এলাকায় কিন্তু ওনাকে মনোনয়নের বিষয়ে খালেদা জিয়াকে কনভিন্স করে রাবেয়া এবং আমরা সব প্রথম ওনাকে বিএনপির এমপি হিসেবে নির্বাচিত করি। এরপর থেকে উনি কিন্তু আমাদের বিএনপির জন্য অনেক ডেডিকেশন আছে এবং এলাকার উন্নয়নের জন্য অনেক ওনার ত্যাগ তিতিক্ষা আছে এবং অনেক আন্দোলন সংগ্রাম উনি তৈরি করেছে। যখন বিএনপির প্ল্যাটফর্ম করে নাই তখন তিনি কিন্তু কুমিল্লা বাঁচাও মঞ্চের নামে করেছে, বিভিন্ন নামে উনি কিন্তু আন্দোলন সংগ্রাম করে কুমিল্লা উন্নয়নের জন্য কাজ করে। এবং আমি সর্বদা এই 2001 সাল থেকে ওনার পাশে কিন্তু আমি ছিলাম। বিশেষ করে আপনি দেখেন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার মুক্তির জন্য 2020 সাল থেকে আমি ওনাকে সাথে নিয়ে কুমিল্লা সহ যখন যেখানে সুযোগ পেয়েছি আমি কিন্তু খালেদা জিয়ার মুক্তি এবং স্বৈরাচার হটানোর আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। সর্বশেষ এই যে আপনার 5ই আগস্টের যে পতন,
26 তারিখ থেকে কিন্তু আমি ঢাকায় সক্রিয়ভাবে কিন্তু আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। কুমিল্লা যতটুকু সুযোগ পেয়েছি করেছি, বাকিটা আমি ঢাকায় শেষ করে, আপনারা জানেন আমার ছেলে নাবিদ নওরোজ শাহ সেই আন্দোলনে বেসরকারি ইউনিভার্সিটিগুলোর নেতৃত্ব সে দিয়েছে বলে আজকে সে কিন্তু একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত। আজকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, যারা এই স্বৈরাচার হটানোর পিছনে যাদের ভূমিকা ছিল, ত্যাগতিতিকা ছিল, সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। কুমিল্লা উন্নয়নের ব্যাপারে আমার একটা কথা হচ্ছে যে যখন এই ক্ষমতায় আসুক, আমরা কিন্তু আশার বাণী শুনেছি কিন্তু বাস্তবায়ন কিছুই দেখি নাই। বিগত 17 বছরে কিন্তু আওয়ামী লীগ অনেক কিছু করেছে বাংলাদেশে বলে, কিন্তু কুমিল্লার জন্য তো ওনাদের কোনো অবদান নেই। হয়তো বা ব্যক্তিগতভাবে ওনাদের অনেক কিছু হয়েছে, অনেক কিছু। এই আপনি দেখেন একটি পুরাতন গুমতি নদী, সেটাকে পর্যন্ত সাজাতে আজকে 17 বছর কেউ পারল। কুমিল্লা শহর বারবার বিগত সময়ে যিনি এমপি ছিলেন, ওনার মেয়ে এমপি হয়েছে, উনি একসময় সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন, কিন্তু কুমিল্লাকে পরিকল্পিত নগরায়ন হিসেবে কেউ কিন্তু উদ্যোগ গ্রহণ করে না। এটার পিছনে আমি মনে করি একটি শিক্ষিত, সচেতন এবং অভিজ্ঞ একটি টিমের প্রয়োজন আছে। আগামী দিনে যারাই আসুক, সিটি কর্পোরেশনের দায়িত্ব নোক বা কুমিল্লার দায়িত্ব নোক, মৌলিক চৌধুরীর মতো একজন বিজ্ঞ লোকের পাশে যদি সেই ধরনের একটা অভিজ্ঞ সম্পন্ন লোক আসে এবং যার মাধ্যমে কুমিল্লাকে আধুনিক পরিকল্পনা করে কুমিল্লাকে সাজাতে পারে, আমাদের সেটা বিশ্বাস আছে। আমাদের কাছে একটা বিশ্বাসের খবর এসেছে, সেই বিশ্বাসটা হচ্ছে যে শাহ মোহাম্মদ সেলিমকে আগামী দিনে প্রশাসক অথবা মেয়র হিসেবে দেখতে চান। এই বিষয়ে কি আপনার কোনো অভিমত আছে, বিরূপ কোনো প্রতিক্রিয়া আছে কি? আমার প্রতিক্রিয়া বলতে দেখেন, মানুষ তো যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির প্ল্যাটফর্ম আমরা আছি এবং মানুষের জন্য কাজ করি। আমি যেহেতু কিছু কিছু উন্নয়নমূলক কাজের সাথে কুমিল্লায় জড়িত আছে, এটা অনেকেরই জানা আছে। বিশেষ করে আমাদের যারা অনুজ এবং যারা অগ্রজ, যারা সিনিয়র যারা আছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কুমিল্লা একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, বেসরকারি পর্যায়ে কুমিল্লা মেডিকেল কলেজ স্থাপন, শিল্পকলা একাডেমির আধুনিকায়ন করা, কুমিল্লা জেলা স্কুলে অডিটোরিয়াম, আবু শহীদ আবু জাহিদ আবু অডিটোরিয়াম নির্মাণ সহ বিভিন্ন বিষয় আমার একটা বিশাল ভূমিকা বিএনপি ক্ষমতাসীন অবস্থায় কিন্তু ছিল। আমি একটু ছোট রাজনৈতিক নেতা, আমি কিন্তু জাতীয় পর্যায়ে এমন বড় কিছু ছিল, কিন্তু আমি যখনই সুযোগ পেয়েছি কুমিল্লাকে নিয়ে, কুমিল্লার মানুষকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। আমি এখনো আমি ইস্টার্ন মেডিকেল কলেজ বলেন বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আমি কুমিল্লাকে নতুন করে সাজাতে এবং কুমিল্লার মানুষকে নবচেতনা উদ্দীপিত আমি করতে চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধর্মীয় সংকীর্তনতার ঊর্ধ্বে থেকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে প্লাস সচেতন রাজনৈতিক ফোরাম বলেন, বিএনপি বলেন, সব প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু চেষ্টা করি কুমিল্লাকে নিয়ে কাজ করার। কিন্তু জনগণ চাচ্ছে আগামীতে এবারে যেহেতু এখন জাতীয় নির্বাচন শেষ হয়ে গেছে, ত্রয়োদশ নির্বাচন, এখানে একজন মন্ত্রী পেয়েছেন, অনেক সবকটা 8জন এমপি পেয়েছেন, তারপরে কুমিল্লা এগিয়ে যাচ্ছে। কুমিল্লা যে সিটি কর্পোরেশন অনেকদিন থেকে টালমাটাল অবস্থা রয়েছে, হ্যাঁ, সেই 27টে ওয়ার্ড নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন, এই ওয়ার্ডে একজন নগরপিতার প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তা মনে করছেন আপনাকে দিয়ে অনেক হয়তো পূরণ হবে, সেই বিষয়ে কি আপনি কিছু বলবেন? জনগণের প্রত্যাশা অনেক থাকতে পারে, আর আমি যদি মনে করি যেহেতু আমি জনগণের পাশে আছি, জনগণকে নিয়ে কাজ করি, দল যদি আমাকে যোগ্যতম মনে করে, আমি তো মনে করি যে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন বা কুমিল্লার যে কোনো দায়িত্ব যদি দল আমাকে ভালো মনে করে, যদি আমাকে দায়িত্ব দেয়, আমি জনগণকে সাথে নিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি কাজ করতে পারি। কারণ একটা জিনিস হচ্ছে, আজকে দলের নেতৃত্বে যারা আছে, আজকে মাননীয় মন্ত্রী ইয়াসিন সাহেব, তারপরে মৌলুক চৌধুরী সাহেব, ওনাদের যে ত্যাগ তিতিক্ষা, ওনাদের যে অভিজ্ঞতা, সেটার সাথে সমন্বয় করার মতো যদি একজন যোগ্য ব্যক্তিকে দল দায়িত্ব দেয়, আমার মনে হয় কুমিল্লা আগামী দিনে অনেক একটি সুন্দর পরিকল্পিত নগরায়ন এবং কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণের জন্য সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আমাকে যেখানে অবস্থান দেওয়া হয়, দলের যে কোনো জায়গায় যে কোনো সরকারি দায়িত্ব দিলে আমি দায়িত্ব নিতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নাই, কিন্তু সবকিছুর ইয়াত হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত, এবং আমি দলের বাইরে কোনো সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। সেই বিশ্বাসটা আমাদের রয়েছে আপনার প্রতি। আমরা আশা করছি আগামী দিনে আমাদের যে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি হয়তো সঠিক সিদ্ধান্ত নেবেন যে এখানে কাকে প্রশাসক কিংবা কাকে মেয়রের নির্বাচন করতে সাহায্য করবে। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী শুনছিলেন শাহ মোহাম্মদ সেলিম ভাইয়ের কথাগুলো। তবে জনগণের কাছে অনেক প্রত্যাশা নিয়ে তিনি বারবার সব রাজনীতির যারা নতুন প্রজন্ম আছেন তাদের সাথে তারা কথা বলছেন, যোগাযোগ আছে, এবং তিনি অনেকগুলো জাতীয় আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এখানকার যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করছেন। এই চিহ্নিত করে তিনি প্রতিনিয়ত সভা সমিতি এবং বিভিন্ন মানববন্ধন এবং যেখানে যেখানে প্রয়োজন আছে সব জায়গায় তিনি উঠে পড়ে রেখেছেন। তারপরেও মানুষের একটা প্রত্যাশা থাকে ওনাকে কি আগামীতে নগরপিতা
রূপ হিসাবে দেখতে পাবো কিনা সে প্রত্যাশা তো অনেকে করতেই পারে। আমরা আশা করি যে বর্তমান সরকার যারা তারেক রহমান তিনি খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, হয়তো তিনি পছন্দ করবেন যাতে শিক্ষিত মানুষ এই কুমিল্লা শহরকে হাল ধরতে পারে এবং কুমিল্লার যে সমস্যাগুলো আছে সেগুলো অতিরেই সমাধান করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।